হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইটস ক্যামেরা লাভ। আজ আমি চলে এসেছি পাটুলি। সন্ধ্যার সময় কাটানোর জন্য এটি একটি পারফেক্ট প্লেস। আপনারা যারা নিউ টাউন, সল্ট লেক অথবা ধর্মতলা থেকে পাটুলি আসবেন, তারা গড়িয়া যাওয়ার যে কোনো বাসে করে পাটুলি চলে আসতে পারবেন। এছাড়াও গড়িয়া বাস স্ট্যান্ড বা গড়িয়া স্টেশন থেকে বাইপাস যাওয়ার যে কোনো বাসে করে পাটুলি আসা যায়। এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি কার বা বাইকে আসেন, আপনাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। চলুন জায়গাটি একটু আপনাদের ঘুরে দেখাই। আজ ছিল সানডে, আর হলিডেতে এখানে অনেক ভিড় হয়। তবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলি বসার স্পেস রয়েছে। সন্ধ্যায় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সময় কাটানোর বেস্ট প্লেস এই পাটুলি। আর সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফুড আইটেম। বাচ্চাদেরও এই জায়গাটি ভীষণ ভালো লাগবে। ফুড, ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে জায়গাটি বেশ অত্যন্ত জমজমাট। এদিকে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল প্লেয়ারের একটি স্ট্যাচু, যেটি নাট বোল্টের যে বোল্ট, সেই বোল্ট দিয়ে তৈরি। এটি হলো বাস স্ট্যান্ড। এদিকে রয়েছে একটি সুন্দর দুর্গা মূর্তি, আর দেখুন এটিকে কি দারুণভাবে ডিজাইন করা হয়েছে। দুর্গাপুজোয় কলা বউ স্নান করানোর যে সুন্দর মুহূর্ত, সেটিকে এখানে তুলে ধরা হয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে হাওড়া ব্রিজের রেপ্লিকা, যেটা ছাড়া কলকাতা একেবারেই অসম্পূর্ণ। এখানে একটি জায়গায় বড় বড় করে লেখা রয়েছে, আমার ভালোবাসার শহর কলকাতা। আমার কাছে কলকাতা অনেক প্রিয়। আপনাদেরও কি তাই? কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে রয়েছে বিশ্ব বাংলার লোগো, আর তাকে ঘিরে রয়েছে বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ। এখানে আরেকটি জায়গায় লেখা রয়েছে, আমার ভালোবাসার পাটুলি। আর ঠিক তার পেছনেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেক। এদিকে রয়েছে আরেকটি সুন্দর দুর্গা প্রতিমা।
এখানকার একটি নিউ অ্যাট্রাকশন হলো এই দক্ষিণেশ্বর কালীবাড়ির রেপ্লিকা। এটি নতুন বানানো হয়েছে আর দেখতে লাগছে অসাধারণ। আর ঠিক তার পাশেই রয়েছে বিশাল বড় ঘোড়ায় টানা রথ। রথের সারথি স্বামী বিবেকানন্দ, আর রথের পেছনে বসে আছেন রামকৃষ্ণদেব এবং মা শারদা। এরপর আমরা চলে গেলাম ফুড স্টলের দিকে। এই জায়গাটিকে বলা হয় ফুটপাথ। এখানে অনেক ভালো ভালো ফুড স্টল রয়েছে, যেমন চা ও নচিকেতা, খাবো কি, বৈঠকখানা, মোমোম্যান, হরিণঘাটা, জিভে জল, পাটুলিস ফুচকা ইজ লাভ ইত্যাদি। ফার্স্টেই আমরা চলে গেছিলাম পাটুলিস ফুচকা ইজ লাভ এই স্টলটিতে। এখানে ফুচকার বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, যেমন স্পেশাল ফুচকা, দহি ফুচকা, চিকেন ফুচকা, মাটন ফুচকা, ভেটকি ফুচকা, চকলেট ফুচকা, প্রন ফুচকা অ্যান্ড পাপড়ি চাট। আমরা নিয়েছিলাম জল ফুচকা, যার প্রাইস ছিল 6 পিস 30 রুপিস। দাদাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল। ওনারা আমাকে একটি চিকেন ফুচকা ফ্রি দিয়েছিলেন টেস্ট করার জন্য। আর সত্যি চিকেন ফুচকাটা বেশ টেস্টি ছিল। নেক্সট টাইম আমি অবশ্যই নেব, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। নেক্সট আমরা চলে গেছিলাম হরিণঘাটা। এখানে মোমো, স্যান্ডউইচ, রোল, ফিশ অ্যান্ড চিকেনের বিভিন্ন আইটেম পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ফিশ পপকর্ন, যার প্রাইস ছিল 110 রুপিস, অ্যান্ড ফিশ পাকোড়া, যার প্রাইস ছিল 150। দুটো আইটেমই খুব ভালো ছিল, বাট ফিশ পপকর্নের সাইজ প্রাইসের তুলনায় একটু বেশি ছোট ছিল, আদারওয়াইজ নাইস। নেক্সট আমরা গিয়েছিলাম খাবো কি স্টলটিতে। এখানে ফিশ, চিকেন অ্যান্ড এগের বিভিন্ন আইটেম রয়েছে, অ্যান্ড রয়েছে অনেক রকম কাবাব। আমরা নিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব, যার প্রাইস ছিল 120। এটার টেস্টও আমার খুব ভালো লেগেছে। এখানে আরেকটি স্টল রয়েছে সেন্টোস কলকাতা ক্যানভাস নামে। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই এই স্টলটি ভিজিট করবেন। ফেরার পথে দেখতে পেলাম পেস্তা কুলফি। পেস্তা কুলফি আমার বেশ ভালো লাগে, তাই নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম পাটুলির ঝিলপাড়ের অপোজিট সাইডে দ্য ফ্লোটিং মার্কেট। অপরিষ্কার থাকার ফলে চারিদিকে অনেক কচুরিপানা জন্মেছে। আমাদের বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গিয়েছে। অল্প কিছু দোকান খোলা ছিল, সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।